হ্যালো ভিউয়ার্স, ফানটেক মিশনের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার যে টিউটোরিয়ালটা সেটা হলো চিরাই কাঠের হিসাব, ভূমি জরিপ বা জমি মামা প্রশিক্ষণের। এটা আমার ষষ্ঠ পর্ব। তো আশা করি সবাই সর্বশেষ সময় পর্যন্ত সাথে থাকবেন এবং কি পূর্বের আমার ভিডিওগুলো যারা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন। খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা হয়েছে। আমি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি চিরাই কাঠের হিসাব কিভাবে করবেন। সাধারণত আমরা বাজারে গিয়ে চিরাই কাঠ কিনি, কিন্তু আসলে সেটা হিসাব করা হয় না যে আসলে কম দিল কিনা বেশি দিল। এই চিরাই কাঠের বর্তমানে মূল্য অনেক বেশি হতে দেওয়ার কথা থাকে যা আসলে সে না, কিন্তু আমাদের ধরার সময় সেই মাপগুলো ধরে। তো আপনাকে একটু ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন যে আপনাকে 2 ইঞ্চি পুরুত্বের কাঠ দেওয়ার কথা, সেই জায়গায় আপনাকে দিচ্ছে 1 ইঞ্চি 7 সুতা বা 6 সুতা। কিন্তু এই সুতার মাপগুলো আমরা জানি না, এবং কি ইঞ্চির মাপগুলোও জানি না যে আসলে আমাকে কতটুকু ঠকিয়েছে। তো সরাসরি উনি হিসাব করার সময় 2 ইঞ্চি ধরে হিসাব করতেছে। তো এই কারণে আমি এর আগে এর একটা টিউটোরিয়াল করেছিলাম ইঞ্চিকে ফিটে পরিণত করা এবং কি সুতাকে ইঞ্চিতে পরিণত করা, আর একটা পর্ব করেছি। তো সেই পর্বটা অবশ্যই দেখবেন, কারণ আমাদেরকে কিভাবে ঠকায় বা ভুল বুঝিয়ে দেয় সেটা আপনারা নিজেরাই ধরতে পারবেন আশা করি। তো চিরাই কাঠের হিসাব নির্ণয় করতে আমাদের একটা সূত্রের প্রয়োজন হয়, সেটা হলো দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা ভাগত্ব সমান সমান ঘনমান। এই জায়গায় আমরা দৈর্ঘ্য যদি ফুট ধরবো, উচ্চতা আমরা বা পুরুত্ব ফুট ধরবো। ফুট ধরলে যেটা হবো সেটা হলো ঘনফুট বা সেফটি। সেই ঠিক একই রকম সাধারণত ঘনফুটেই আর কি গোল কাঠের হিসাব নির্ণয় করি। সেই জায়গায় যদি আমরা প্রথমে দৈর্ঘ্য জায়গায় যদি ইঞ্চি ধরি, ইঞ্চি পূরণ প্রস্থ যদি ইঞ্চিতে ধরি, দৈর্ঘ্য দিলাম ইঞ্চিতে, প্রস্থ ইঞ্চিতে এবং কি উচ্চতা ধরলাম ইঞ্চিতে, তাহলে আমরা যেটা পাবো সেটা হলো ঘন ইঞ্চি। তো আমি আপনাদের জন্য একটি উদাহরণ রেখেছি। তো এই উদাহরণটি হলো একজন কাঠমিস্ত্রি আকাশমণির 6 ফুট 4 ইঞ্চি লম্বা, মানে কাঠটার দৈর্ঘ্য হলো 6 ফিট 4 ইঞ্চি লম্বা, দৈর্ঘ্যের 1 ফুট 3 ইঞ্চি 1 ফুট 3 ইঞ্চি 3 সুতা। দেখেন সুতার মাপটা ধরছি, একটা উদাহরণ তো এমনভাবে আমি করেছি যাতে আপনারা সবই পান। 1 ফুট 3 ইঞ্চি 3 সুতা পাশের বা প্রস্থ, 3 ইঞ্চি 5 সুতার উচ্চতা বা পুরুত্বের 5 পিস কাঠ কিনতে বলল। মানে একজন মিস্ত্রি আমাকে এই সাইজের কাঠ কিনতে বললো 5 পিস। বর্তমানে প্রতি ঘনফুট আকাশমণির চিরাই কাঠের মূল্য 6। কত ঘনফুট বা সেফটি কাঠ কিনতে বললো এবং কাঠের মূল্য সেটাই দেখাবো। দেখেন আমি অনুযায়ী দৈর্ঘ্য আমার আছে হলো 6 ফিট 6 ফিট 4। আমার যেটা আছে 6 ফিট 4 ইঞ্চি, এই 6 ফিট 4 ইঞ্চি আমি লিখলাম 6 ফিট 6 ফিট 4 ইঞ্চি। আর সে জায়গায় আছে প্রস্থ। প্রস্থ অনুযায়ী আর কি, মানে প্রস্থ মানে পাশ হলো 1 ফুট 3 ইঞ্চি 3 সুতা। 1 ফুট একের আগে এক দাঁড় হলো এটা ফুট, 3-এর সাথে 2 দাগ হলো ইঞ্চি, 3 ইঞ্চি এবং কি 3 সুতা। লিখলাম পূরণ 3 ইঞ্চি 5 সুতা, 3 ইঞ্চি 5 সুতা পুরুত্ব। তাহলে এটাকে আমি এই ইঞ্চিটাকে 4 ইঞ্চিকে ফুটে নিয়ে যাব, তাহলে 6.333 ফুট। এই এককে মানে ইঞ্চিকে ফুটে পরিণত করতে হলে 1কে 12 দিয়ে ভাগ দিবেন এবং কি যে ইঞ্চি থাকবে সেটাকে 4 দিয়ে পূরণ করতে হয়। তাহলে আমি 1কে যদি 12 দিয়ে ভাগ দিই, 12 দিয়ে ভাগ দেওয়ার উপরে 4 দিয়ে পূরণ দিলে 0.33 ফুট আসে এই 4 ইঞ্চি। ঠিক অনুরূপ 1 ফিট লিখলাম আমি, 3 যেহেতু আছে ইঞ্চি 3 লিখলাম। তাহলে এই 3 সুতা সমান সমান কত ইঞ্চি? 3 সুতা সমান সমান হলো সুতাকে
সুতাকে ইঞ্চিতে পরিণত করতে হলে 8 দিয়ে ভাগ দিতে হয়। 1 8 দিয়ে ভাগ দিয়ে 3 দিয়ে পূরণ দিতে হয়। এর আগের পর্বে আমি আলাপ করছি, পর্বটা দেখে নেবেন। তাহলে 3.375 ইঞ্চি, 1 ফিট 3.375 ইঞ্চি পূরণ। এই 3 ইঞ্চি 5 সুতাকে আমরা ইঞ্চিতে পরিণত করি, তাহলে 3 যেহেতু আমার আছে 3 লিখলাম দশমিক, এই 5 সুতাকে ইঞ্চিতে পরিণত করতে হলে 1/8 পূরণ 5, তাহলে আসবে 0.625 3.625 ইঞ্চি। ঠিক এই ফুট তো আছে আমার, এই ফুটটা আমি এই জায়গায় রাখলামই। এখন এই 3.375 ইঞ্চি, এই ইঞ্চিকে আমরা ফুটে পরিণত করব, তাহলে 1.28125, এটাকে আমরা 1কে 12 দিয়ে ভাগ দিয়ে তারপরে 3.375 দিয়ে পূরণ দিলেই আমরা এই 0.28125 আসবে। সে আগে যেহেতু আমার ফুট আছে 1 ফুট, তাহলে 1.28125 ফুট পূরণ। এই 3.625 ইঞ্চিকে 1/12 পূরণ 3.625 দিলেই আমরা ফুট পাবো, এই ফিট 0.30208 ফুট। এই যে ফুটের চিহ্ন, এটা 1 দাগের ফুটের চিহ্ন। তাহলে আমরা এই জায়গায় যে কাটাবো সেটা হলো 2.450 সামথিং আছে, আমার সামথিং লেখার দরকার নেই, 3 সংখ্যা পর্যন্ত নেব। এত ঘন ফুট বা সেফটি। 1 খণ্ড কাঠ পেলাম, 1 খণ্ড কাঠ, তাহলে 5 খণ্ড কত? তাহলে 5 খণ্ড 2.2450 পূরণ 5, তাহলে 5 খণ্ড, তাহলে 12.25 ঘনফুট 5 খণ্ডে কাঠ আছে। তাহলে মানে 1 ঘনফুট কাঠের দাম যদি 600 টাকা করে হয়, 600 টাকা করে হয়, তাহলে 12.25 পূরণ 600 সমান 7,350 টাকা। ঠিক এখন আমি দেখাবো আপনাদের মাটির হিসাব কিভাবে করতে হয়। দেখেন, মাটির হিসাবও সেম এই চিরার কাঠের মতোই হিসাব করতে হয়। দৈর্ঘ্য থাকে, সেটা দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা সমান ঘনমান। খেয়াল করেন, একটি রাস্তার দৈর্ঘ্য 700 ফুট, মানে 700 ফুট লম্বা একটা রাস্তা আছে, করতে হবে। সে জায়গায় কত ঘনফুট মাটি লাগবে? 700 ফুট। প্রস্থ নিচে আছে 30 ফিট, কারণ রাস্তার উপরে নিচে সমান থাকে না, নিচে 30 ফিট মানে গ্রাউন্ড লেভেলে, গ্রাউন্ড 30 ফিট। মাঝে আছে 20 ফিট এবং টপে প্রস্থটা হলো 10 ফিট। এবং কি এবার এবং রাস্তার উচ্চতা হলো 5 ফিট। তাহলে কত ঘনফুট মাটির প্রয়োজন হবে? এই জায়গায় আমরা সূত্র অনুযায়ী লিখব 700 ফুট পূরণ এই 30 ফুট 10 ফুট যোগ দেব, তাহলে আমার পাবো 60 3 দিয়ে ভাগ দিলে পাবো আমরা 20। এভারেজ গড় নিব আমরা, এই মাঝের যে বেডটারে পূরণ 5 ফুট, এভারেজ এবার উচ্চতা হলো 5 ফুট, তাহলে আমরা পাবো 14,000 পূরণ 5, 14,000 পূরণ 5 সমান 70,000 সম্ভবত, 5 4 হ্যাঁ 70,000, 1 2 3 70,000 ঘনফুট মাটির প্রয়োজন হবে ওই রাস্তাটা করতে। হ্যাঁ, ঘনফুট ঠিক 70,000 ঘনফুট মাটি লাগবে ওই রাস্তাটা করতে। এখন 1,000 ঘনফুট মাটির দাম যদি 500 টাকা বা 2,000 টাকা হয়, 1,000 ঘনফুট মাটির দাম 2,000 টাকা, তাহলে কত লাগবে? আমি তাহলে ভাগ দিই 70,000, তাহলে এর জায়গায় 70,000 ভাগ 1,000 সমান 70, তাহলে 70,000 70 পূরণ 1,000 মাটির দাম 2,000 টাকা, 1,000 মাটির দাম 2,000, 1,000 পিস মাটির দাম হলো 2 ঘনফুট মাটির দাম 2,000 টাকা, তাহলে 7 দুগুণ 14, 1,40,000 টাকা লাগবে মাটি বাবদ, 1,40,000 টাকা লাগবে মাটি বাবদ। ঠিক এইভাবেই আপনারা এবং কি কাঠের হিসাবটি করতে আর কি পরিণত করা তাকে কি লিখতে হয় সে বিষয়ে আলোচনা করেছি, সেটা দেখে নেবেন। এবং ভূমি
আশা করি পরবর্তী নির্ধারিত সময়ের মধ্যে আমি আবার ভূমি সংক্রান্ত আরও বিষয় নিয়ে হাজির হব, কারণ এই ভূমি সংক্রান্ত আমিনশিপ সার্ভের কোর্সে সবগুলি লাগে আপনাকে চিরাই কাঠের হিসাব জানতে হবে, সমানের হিসাব যে আছে এগুলো ম্যাক্সিমাম হিসাবে আপনার জানতে হবে। আমি সব হিসাবই আপনাদের সাথে আরও আলোচনা করব এবং কিছুদিন পরে নকশা দিব। নকশাও আমি কীভাবে হিসাব নকশা দিয়ে জমির মাপ তুলবেন এবং কীভাবে আপনি কালি করবেন সবই আমি দেখাবো। তো সে পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ।